বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যে ভিডিওটি দেখবো তো সেটি হচ্ছে স্টার এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও দেখবো। সেটি হচ্ছে বাংলাদেশের কুখ্যাত 5 জন ক্রিমিনাল। থাম্বনেইলে আমি যেটি দেখতে পাচ্ছি, একজন হচ্ছেন বাংলা ভাই, একজন হচ্ছেন এরশাদ শিকদার, আর মাঝখানে একজন ওসি প্রদীপ সম্ভবত। তো যাই হোক, মানে বাংলাদেশে কুখ্যাত 5 জন ক্রিমিনালকে নিয়ে এই ভিডিওটি। তো আসলে আর ভূমিকা না দিয়ে চলুন আমরা এই ভিডিওটি আসলে দেখে নিই। ভিডিওতে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের কুখ্যাত 5 জন অপরাধীর সাথে, অর্থাৎ বাংলাদেশের শীর্ষ 5 জন সন্ত্রাসীর সাথে, যারা এমন কোনো কাজ নাই যেটা বাংলাদেশের মাটিতে করেনি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেই টপ 5 নোটোরিয়াস ক্রিমিনাল ইন বাংলাদেশ। বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনালের মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছে জিসান। জিসান রাজধানীর একসময় আতঙ্কের নাম ছিল। তার নাম বন্ধুরা, তো আরেকটি কথা বলতে ভুলে গেছি, আর সেটি হচ্ছে আমি যে ভিডিওটি রিয়েকশন করতেছি, তো অবশ্যই আপনারা জানেন যে এটি আসলে আমার ভিডিও না, আমি অন্য চ্যানেলের ভিডিও দেখতেছি। তো সেই কারণে অবশ্যই আমি আমার এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ওকে, চলুন আমরা রিয়েকশন ভিডিওতে চলে যাই। শুনলে আঁতকে উঠতেন রাজধানীবাসী। রাজধানীর গুলশান, বনানী, পল্টন, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল এলাকায় দাবড়িয়ে বেড়াতেন তিনি। অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন এই জিসান। সন্ত্রাস, চাঁদাবাজি, জিসান। ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা সবই করতেন জিসান। একসময় ঢাকায় এলাকাভিত্তিক সন্ত্রাসী বাহিনীও গড়ে তুলেছিলেন এই জিসান, যাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকতো সবাই। দিনে দুপুরে তারা চাঁদা চেয়ে চিরকুট পাঠাতো, সঙ্গে পাঠাতো কাফনের কাপড়। অনেকেই নীরবে দাবিকৃত সেই কি চাঁদা দিয়ে ভয়ঙ্কর দিত, কথা ভাই! না মানে চিরকুট বা চিঠি পাঠাতো, সাথে মানে কাফনের কাপড়ও পাঠিয়ে দিত। তো এরকম যদি অবস্থা হয় তাহলে তো যে কোনো লোকই, যদি তার কাছে টাকা নাও থাকে, সে তার ঘরে হলেও তো চাইবে যে সন্ত্রাসী মানে দাবি করে টাকাটা দিয়ে দিতে, কারণ জানে মায়া সবারই আছে। তো আসলে মানে কি বলবো দিতে এইসব বিষয় পারলে নিয়ে। দিতে হতো নিজের জীবন। তাহলে বুঝতেই পারছেন কতটা কুখ্যাত ক্রিমিনাল ছিল এই জিসান। প্রিয় দর্শক, টেকনিক্যাল ত্রুটির কারণে ভিডিওর 4 নাম্বারটি রেকর্ড করা সম্ভব হয়নি। বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনালের মধ্যে আজকের ভিডিওর 3 নম্বরে অবস্থান করছে ওসি প্রদীপ কুমার দাস। ওসি প্রদীপ কুমার দাসকে চিনে না এমন মানুষের সংখ্যা অনেকটাই কম, কারণ মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ এসেছিলেন মিডিয়াতে আলোচনায়। সূত্র মতে একজন আইনের লোক, তাকে মানে সন্ত্রাসী তালিকায় আসতে হয়েছে। তো এটা আসলে আমি বলবো যে আমাদের এই দুর্ভাগ্য, আমরা এই দেশের জনগণ যারা আছে তাদেরও দুর্ভাগ্য এটা। ওসি প্রদীপ কুমার না দাস হলে যে আইনের লোক মানে আমাদেরকে প্রোটেক্ট করবে, আমাদের মানে নিরাপত্তা দিবে, সেই যদি আসলে এইরকম হয়, মানে রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে তো আর যাওয়া কোনো জায়গা নেই। অবশ্যই তার মানে সে ধরা খেয়েছে এবং গ্রেফতার হয়েছে, তার বিচার চলতেছে, এটা অবশ্যই মানে ভালো দিক। টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূলের নামে 22 মাসে 144টি মেজর সিনহা বন্দুকযুদ্ধের ঘটনা জন্ম খুবই দেয়। মানে ট্যালেন্টেড তাতে কোনো মারা গেছেন ছিলেন। 204 জন মানুষ। এসব ঘটনাকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা, অথচ সাধারণ মানুষ বলছে ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ মানুষ। এমনই একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপরে বিষয়টি মিডিয়াতে আসলে সারা দেশ জুড়ে চলে নিন্দার ঝড় এবং ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতারের দাবিতে চলে মানববন্ধন। পর্যায়ক্রমে ওসি প্রদীপ কুমার দাস গ্রেফতার হন এবং আদালতের মাধ্যমে তিনি সাজাপ্রাপ্ত হন। বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনাল বা নোটোরিয়াস ক্রিমিনালের মধ্যে আজকের ভিডিও 2 নম্বরে অবস্থান করছে এরশাদ শিকদার। এরশাদ শিকদার এতটাই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল ছিল যে তাকে নিয়ে ইতিমধ্যেই অনেক নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে। একজন মানুষের পক্ষে করা সম্ভব এমন কোনো অপরাধ নেই যা করেনি এই এরশাদ শিকদার। এরশাদ শিকদারকে নিয়ে সেই সময় একটি ভিডিও দেখেছিলাম, তো সেটি এখনো মানে ইউটিউবে আছে। তো যদি আপনারা সেটি কমেন্টের মাধ্যমে জানান, তাহলে সেই ভিডিওটি নিয়েও কিন্তু রিয়াকশন ভিডিও আমি তৈরি করার ইচ্ছা আছে। তো যাই হোক, সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই ভয়ঙ্কর মানে অনুসন্ধানীমূলক একটি ভিডিও ছিল।
এবং সেখানে তার সাক্ষাৎকারও আছে। খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ নির্যাতনের সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। মানুষ হত্যার ক্ষেত্রে এরশাদ শিকদার মাঝে মাঝে এমন সব উপায় অবলম্বন করত যা শুনলে যে কোনো মানুষ ভয়ে কেঁপে উঠবে, কিন্তু এরশাদ শিকদার তা করত হাসি মুখে। কাউকে হত্যা করার জন্য নির্মমভাবে আঘাত করার পর মৃত্যু না হওয়া পর্যন্ত বুকের পাঁজরে উঠে নাচতে থাকা ছিল এই এরশাদ শিকদারের প্রিয় শখ। রক্তের পিপাসা মিটিয়ে দুধ দিয়ে গোসল করে নেওয়া ছিল তার প্রিয় অভ্যাস। তবে একটা কথা আছে, একজন অপরাধী যতই অপরাধ করুক না কেন তার শেষ আছে। ঠিক তেমনি অবশ্যই, হবে অবশ্যই। সর্বশেষ পুলিশের হাতে গ্রেফতার হন এই এরশাদ শিকদার। 2000 অবশ্যই। সালের 30 এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। পাপ কিন্তু মানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, যে পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। তো পাপ করলে অবশ্যই তার প্রায়শ্চিত্ত করতেই হবে। সে হয়তো উপস্থিত টাইম মানে আমরা সেটা অনুভব করতে পারি না, তবে ভবিষ্যতে কিন্তু সব অপরাধীরা কিন্তু শেষ হয়েছে এবং খুবই করুণ এবং নির্মমভাবে এদের আসলে পতন হয়েছে। 2004 সালের 10 মে রাত 12টা 1 মিনিটে ফাঁসি কার্যকর করা হয় এই কুখ্যাত তবে খুনি আরেকটি কথা বললেন, এই অনেক সময় আছে অনেক অপরাধী কিন্তু তৈরি হওয়ার পিছনে সমাজেরও কিন্তু ভূমিকা আছে। এটাও কিন্তু মানে খেয়াল রাখতে হবে। এরশাদ শিকদারের। বাংলাদেশের নোটরি শুধু সমাজ না, রাষ্ট্র, সমাজ সবকিছু মিলিয়েই কিন্তু আসলে এই সমাজ ব্যবস্থাপনার মধ্যে অনেক সমস্যা আছে। যার কারণে আসলে এইসব কারণে কিন্তু অনেক সময় আসলে সন্ত্রাসী তৈরি হতে সহযোগিতা করে। তো এইসব বিষয়ে আসলে খেয়াল রাখতে হবে এবং যাতে কোনো সন্ত্রাসী তৈরি হতে না পারে, এইসব বিষয়ে আসলে খুব সচেতন থাকতে হবে আমাদেরকে। ক্রিমিনাল বা কুখ্যাত সন্ত্রাসীর মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে বাংলা ভাই। বাংলা ভাইয়ের জন্ম 1970 সালে। তার আসল নাম ছিল সিদ্দিকুল ইসলাম, তবে তিনি পরিচিত ছিলেন শায়ক আজিজুর রহমান নামে। তার পরিচিত তাকে বাংলা ভাই হিসাবে বিখ্যাত করে তুলেছে। 1990 সালে মাত্র 20 বছর বয়সে তিনি আফগানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন। এরপর শায়ক ওসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আগস্ট 2005 সাল। আনুমানিক 1 ঘন্টার মধ্যে একটি ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় বোমা বিস্ফোরিত হয়েছিল সেই দিনের এবং কথা মোট মনে আছে, বোমার সেই সংখ্যা দিনের ছিল কথা অবশ্যই 500টি। মনে আছে। বিস্ফোরণে 3 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়। 2005 সালের নভেম্বরের মাঝামাঝি একদিনে মানে একই সাথে 63টি জেলায় মানে বোমা হামলা হয়েছিল। এটা আসলে সেই দিনটি আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর একটি দিন ছিল। সময়ে রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে দক্ষিণে ঝালকাঠি শহরে বোমা নিক্ষেপের সময় 2 জন বিচারক নিহত হন। 19 নভেম্বর 2005 সাল। গাজীপুরের হামলায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ 7 জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম আত্মঘাতী বোমা হামলা। এছাড়াও চট্টগ্রামে বোমা হামলায় অন্তত 16 জন, যাদের মধ্যে 13 জন পুলিশ অফিসার খুন হন বাংলা ভাইয়ের হাতে। বিদেশি ঘুষে। মূলত ঝালকাঠিতে 2 সহকারী জজ হত্যা মামলায় জেএমবি নেতা শেখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং 2007 সালে এদের সময় আসলে বাংলাদেশের মানুষ সবসময় আতঙ্কের মধ্যে থাকতো যে আসলে কখন কি ঘটবে মানে কোনো ইয়ে ছিল না, ঠিক ছিল না। কারণ আমাদের এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বোমা হামলা হয়েছে। তারপরে সিলেটে মানে আমাদের এখানে প্রচুর বোমা হামলা হয়েছে। আহ, আমাদের একটি হোটেল আছে, এই হোটেলের সামনে একটি জনসভায় বোমা হামলা হয়েছে। তারপরে 63 জেলায় যখন হয় তখনও হয়েছে। তো মানে সারা বাংলাদেশেই কিন্তু এই সময় এরা মানে পুরো বাংলাদেশটিকে একদম মানে কি বলবো, একটি মানে জঙ্গি রাষ্ট্রের মতো করে ফেলেছিল। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন এদের হাত থেকে এবং তৎকালীন সরকার এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে এদের বিচার হয়েছে বাংলাদেশে। তো যাই হোক, আসলে আল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। 30 মার্চ রাত 12টার সময় বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন কুখ্যাত সন্ত্রাসী তালিকা প্রকাশ করলাম, এই 5 জন কুখ্যাত সন্ত্রাসী সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে এই ভিডিওতে ওনারা বলতেছেন যে 5 জনের তালিকা তৈরি করেছে, মানে প্রকাশ করেছেন। তো আসলে এটা 5 জনের হবে না, এখানে তো তারা একজনের বলে নাই, তো এটা 4 জনের মানে তালিকা হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে যাই হোক, আমরা বাংলাদেশের 4 জন কুখ্যাত ক্রিমিনাল সম্পর্কে জেনে নিলাম স্টার এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের এই ভিডিও থেকে। আর
আমি ভিডিও শেষে এই কথাটি বলবো যে আমাদের দেশে একসময় আসলে এই যে সন্ত্রাসীরা কিন্তু প্রচুর সন্ত্রাসীরা ছিল, এবং এরা বিশেষ করে এই যে বাংলা ভাই এরশাদ শিকদার তো আসলে খুলনাতে মানে বেশি প্রভাব মানে খাটিয়েছিল। আর এই যে বাংলা বই আছে, আব্দুর রহমান আছে, এরা কিন্তু সারা বাংলাদেশটাকে আসলে একদম মানে ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। তো যাই হোক, আহ, এই অবস্থা থেকে আমরা আসলে উঠে এসেছি, এখন বর্তমানে আমাদের দেশ একটি স্থিতিশীল অবস্থায় আছে। তো আমি আশা করবো যে আল্লাহ যেন যেভাবে আমাদের দেশটি আছে সেভাবে যেন আল্লাহ আমাদের এই দেশটিকে রাখেন এবং সবাইকে আসলে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেন। সেই সাথে আমাদের সরকার যারা আছে তারাও আসলে রাষ্ট্রের এইসব বিষয়গুলো দেখবে, এবং যাতে কোনো সন্ত্রাসী বেড়ে উঠতে না পারে এইসব বিষয়ে কিন্তু তারা শুরুতেই কিন্তু এইসব বিষয়ে আসলে ইয়ে করবে, মানে ব্যবস্থা নিবে। আর আসলে এই ভিডিওটি আসলে আমি বলবো না যে এই ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করেন। আসলে এইসব কথা আমি বলবো না, আসলে এইসব ভিডিও আমরা দেখতে চাই না। এইসব ভিডিও যদি না করতে হয় তাহলেই হয়তো ভালো হবে। তবে অতীতে এইরকম সন্ত্রাসীরা ছিল যার কারণে বিদায় আসলে এইসব ভিডিও তৈরি করা হয়েছে। তো আশা করবো যে ভবিষ্যতে আসলে আমাদের দেশ সন্ত্রাসমুক্ত একটি দেশ হবে, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, এবং মানে দুর্বৃত্ত অবসান, দুর্বৃত্তমুক্ত একটি বাংলা, সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো। এই প্রত্যাশায় আমার আজকের রিয়াকশন ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ।